মাওলানা বলবেন না, খবরদার। এটা হলো শিয়াদের তৈরি ভাষা। এটা মাওলা মাওলা আলী বলে না, এটা শিয়াদের কথা। আপনি কেন বলবেন? শিয়ারা, ওদের এক ভূত লুকায় আছে নাকি মেঘের মধ্যে, মরি ভূত হয়ে গেছে। ও আসবে, মেঘ থেকে বের হবে, 12তম ইমাম। ওরা অপেক্ষায় আছে, এই শিয়ারা, এই শয়তানগুলো অপেক্ষা করছে যে আসবে। তো প্রতিদিন পাহাড়ের কাছে যে ওরা বলে, উখরুজ ইয়া মাওলানা, বের হও, তাড়াতাড়ি বের হও মাওলানা। এতদিন অপেক্ষা করছে, ও তো মরে ভূত হয়ে গেছে, জীবনে আসবে মনে করছেন আপনি? এই আকীদা থেকে মাওলানা শব্দ শুরু হয়েছে। হযরত, হুজুর, সুফিবাদী শব্দ একটা বলবেন না, খবরদার। মনে থাকবে? সব সংস্কার নিয়ে আসতে হবে। তো ও মাওলানা বলছে। ও একজন বলছে যে আপনি মাওলানা বলতে নিষেধ করেন কেন? আল্লাহর নবী নিজে উসামা বিন জায়েদকে মাওলানা বলেছে। তা আমি বললাম যে বলেন, এই আলেমকে বলেন মাওলানা, বলেন। উসামা বিন জায়েদ কি ছিল? আল্লাহ রাসূলের কি ছিল? আল্লাহর রাসূল যায়েদ বিন হারেসা, সরি, তাকে বলতেন না তোমাদের আমাদের চাকর। তা আপনিও বলেন ইমাম সাহেবকে, আলেমকে বলেন আমাদের চাকর। আল্লাহ রাসূল ব্যবহার করেছেন কার ক্ষেত্রে? চাকরের ক্ষেত্রে। আপনিও ব্যবহার করেন চাকরের ক্ষেত্রে, আমার আপত্তি নাই। আপনার বাড়ির কামলা আছে, বুয়া বলেন কেন? হয়তো মাওলানা বলবেন, কোনো সমস্যা নেই। আপনার বাড়ির যে চাকরটা আছে, কাজকর্ম করে দেয়, ওকে মাওলানা বলবেন। বলছে না, যেটা তো বুঝতে পারেনি। ওই অর্থে আপনারা আলেমদেরকে মাওলানা বলেন না, মাওলানা বলেন ওই শিয়াদের 12 ইমামের মর্যাদা হিসাবে। কোরআন হাদিসে শব্দ পাওয়া যায় না। তো হযরত যেখানে সেখানে লাগান না, কিন্তু জায়গা মতো লাগিয়ে। হযরত শব্দ লাগানোই যাবে না, মনে থাকবে। হুজুর লাগানো যাবে না। কি বলবেন তাহলে? উস্তাদজি বলবেন, সমস্যা? বলবেন উস্তাদজি কেমন আছে, এটা বলবেন। শায়েখ বলবেন বড় বড় আলেমদের ক্ষেত্রে। আল্লাহর নবী শায়েখ বলতেন আবু বকরকে, ওমরকে, বুঝতে পারলেন? শেখ হলেন শেখ আলবানী, শেখ হলেন শেখ বিন বাজ, শেখ হলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ জিবরিল, শেখ সালেহ আল মুনাজ্জিদ, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, শেখ আব্দুর রাজ্জাক আল বদর। ইনারা হলেন শেখ, বড় বড় শেখ বলবেন। আর অন্যদেরকে আপনার উস্তাদ বলবেন। কথা বুঝতে পারছেন? আর জীবনে বলবেন মাওলানা, লিখবেন হযরতুল আল্লাম, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বলবেন না। আনতা মাওলানা, কে মাওলানা বলতে? আল্লাহ। এই শিয়ারা, এই জাইদি শিয়ারা আলীকে রব মানত। ওই দৃষ্টিতে যে ইমাম বের হবে তাকে তারা মাহাদি বলে, মাহমুদ বলে, এই মাওলানা বলে তাদেরকে রব হিসাবে। কোন আলেম কি আমাদের রব? এক কথা স্রেফ শেষ। ভাষা হলো শিয়াদের, আমরা বলবো না। সবে কদর বলা যাবে? কি বলবেন? লাইলাতুল কদর। সবে বরাত বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। সবে বরাত কোন শব্দই না। পাক পাঞ্জাতন বলা যাবে? ওই যে একজন আমাকে বললো, জিজ্ঞেস করেছে, নাম, আমার নাম বলেছে, বলছে ও টুপি ছিঁড়া হুজুর। আচ্ছা, আমি টুপি ছিঁড়েছি দেখেছেন? তো বলছে কেন? আমি টুপির ব্যবসা করি। এই ধরনের টুপি পেলে, খারেজি টুপি আছে, মাজারি টুপি আছে, পাক পাঞ্জাতন টুপি আছে, পাঁচকলি আছে, এগুলো আমি নিয়ে টাকা দিই, এই টুপি এটা কিনে নিও, এগুলো পরা যাবে না। আর আমি বলেছিলাম এগুলো নিয়ে ছেড়ে ফেলে দেয়। কি করবো এগুলো?
এটাই, যে দেশে মসজিদের চেয়ে টুপির দাম বেশি, ওই দেশে কি ইসলাম প্রচার করবে না? কত হুমকি ধামকি, কোর্টে মামলা হচ্ছে, মামলা চলছে ইত্যাদি। বেটা তুমি সুন্নি মুসলমান, তোমার ইজ্জত নাই, শিয়াদের আদর্শ মাথায় করে নিয়ে তুমি ঘুরছো, তোমার শরম নাই, তোমার লজ্জা নাই? ঈদে মিলাদুন নবীর স্রষ্টা কারা? তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি ইতিহাস খুলে দেখো, সেই ঈদে মিলাদুন নবী সুন্নি পরিচয় দিয়ে তুমি কেন করছো? ও করবে শিয়ারা, তুমি কেন করবো? আগে ইতিহাস খুলে দেখো। সবে বরাত এর জন্ম দিয়েছে কারা? শিয়ারা জন্ম দিয়েছে, তুমি কেন করবে? শিয়ারা জাল হাদিস তৈরি করেছে, সুন্নি বলে গর্ব করো আর শিয়াদের আদর্শ মেনে চলো। শরম করে না, লজ্জা করে না তোমার? কিসের সুন্নি তুমি? মুশরিক হয়ে বসে আছো। যদি ওই জায়গাতে আসেন, আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে আসছে শুধু তাবিজের কারণে, যদি আল্লাহর নবী তাকে কালেমা শাহাদাত না পড়ান, তাহলে তাবিজ থাকা অবস্থায় মারা গেছে, ওর জানাজা কেমনে পড়বে না? আমাকে বোঝান। আর যেটা দেখা যায় না, ওই শিরকি আকীদা ভিতরে আছে,